সত্যিটা আমি জেনেই ছাড়বো পঞ্চমী, আজ না হয় কাল। কে বেদে কে সাপ সব পরিষ্কার হয়ে যাবে, আর তখন অনন্ত বাবা ঠাকুর তোকে কি বললো রে? আমি কিছু বুঝিনি গো বড় বাবু। ওই বড় বাবা ঠাকুর বুঝি মস্ত বড় সাধু, তাই না? আমায় উনি এত প্রশ্ন করলেন কেন? উনি আমার সাপ ভাবলেন কেন? মানুষ আবার সাপ হয় নাকি? যে যাই বলুক, তুই কিন্তু তোর কাজ করে যা। এই গ্রামকে সাপের উৎপাত থেকে বাঁচাতে তোর নীলকণ্ঠ বাবা যে তোকে বিশেষ শক্তি দিয়েছে, সেই শক্তি যেন বিফলে না যায়। আর এই বাবাজিকে কি করে তাড়াতাড়ি ফেরত পাঠানো যায় সেটা আমি দেখছি। বাবা নীলকণ্ঠ, তোমার শক্তি আমি আমি কখনো বিফলে যেতে দেব না, কখনো না, কখনো না। ও বড় গিন্নিমা, কইছি যে অন্য দৌড় জানলা সব বন্ধ করে দেন গো, এই দৌড় আগলে আমি রয়েছি। তুম করে ফোনটা কেটে দিল। দাদা, বৌদিকে পেলি না এখনো? আরে ফোনটাই তো ধরছে না, বেজে যাচ্ছে তখন থেকে। কি বলি বলতো? ঠিক আছে, আরেকবার চেষ্টা কর না। ওমা, পয়মন্তী কোন একটা মেয়ের কথা তোমায় বলেছিল না, যে নাকি কিঞ্জলকে দুবার বাঁচিয়েছিল? আমিও তো সেই মেয়েটার কথাই ভাবছিলাম। আগে একবার বাঁচিয়েছে শুনেছিলাম, আবারও বাঁচালো। কোন মেয়ে গো? ও কিঞ্জলকে সাপের হাত থেকে বাঁচাবে, এইরকম মেয়েই তো আমরা খুঁজছিলাম, তাই না দাদা? ও, আমার মতন ক্যাবলাকান্ত বউ আনা যাবে না, কিন্তু ওই গন্ডগ্রাম থেকে গেও বউ আনা যাবে। আচ্ছা, তাকে মানাবে এই বাড়ির বউ হিসেবে? হ্যাঁ, আবার আজে বাজে কথা। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কিঞ্জলকে সেফ রাখা, তার জন্য আমাদেরকে যা করার হয় তাই করতে হবে। ও ওই সমস্ত গেউটেও ভাববার এখন আর সময় নেই আমাদের। বোকার মতো হাসছো কেন? ওই দেখো, বোকা আমি নই, বোকা আপনারা। বোকার মতো আপনারা কাজ করছেন। মানে কি বলতে চাইছো তুমি? মানে কিঞ্জলের ভাড়া আর কদিন? 1 বছর। মাত্র 1 বছরের জন্য একটা গ্রাম থেকে একটা মেয়েকে বউ করে আনবেন, তারপর সারা জীবন তাকে পুষবেন। পুষতে পারবেন পিসুমণি, বাবা, ঠাম্মি, বলুন এটা বোকার মতো কাজ হচ্ছে নাকি? দরকার হলে পুষবো। আমার ছেলের সেফটির কারণে যা করতে হয় তাই করব। তোমাকেও তো বিনা কারণে দিনের পর দিন পুষছি, তাই না? বাবা, তুমি ওর কথা ছাড়ো তো। ভাইয়ের জন্য তোমরা যেটা ঠিক মনে করছো সেটাই করো। মা, কি ভাবছো? মা, এখন ভাবনা চিন্তা করার কোনো সময় নেই মা। পয়মন্তীকে বলো, ও যে মেয়েটার কথা বলেছে সে যদি আমার কিঞ্জলের রক্ষা কবচ হয়, তাহলে ওর সাথে বিয়ের কথাবার্তা শুরু করতে বলো। সবই ঠিক বড় খোকা, তবে নাথ জামাইয়ের কথাটাও তো ভুল নয়। মা, তুমি গৌরবের কথা ধরছো?
ধরার মতো কথাটাই তো বলেছে ও। 1 বছর পর দাদু ভাইয়ের মাথার ওপর থেকে ফাঁড়া নেমে যাবে, তারপরে গেও মেয়েকে ও কেন বয়ে নিয়ে বেড়াবে বলতো? ও নিজেরও তো বিয়ে, বউ এসব নিয়ে ভাবনা থাকবেই। তখন ওরকম গেও মেয়ে ওকে মেনে নিতে পারবে? আর বড় বউবারও তো একটা স্বপ্ন আছে, একটা মাত্র ছেলের বউ আসবে। সে কি রাজি হবে এমন একটা মেয়েকে ছেলের বউ করতে? এই ঘরখানা আপনার গুরুদেব। গুরুদেব, আর এক পা এগোবে না ঘরের ভেতরে। আমি তাহলে আছি গুরুদেব। কি হলো, দাঁড়িয়ে রইলে যে বড়? আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব, কিন্তু ভুল? ক্ষমার অযোগ্য ভুল করেছো তুমি। আমার বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখিয়েছো, তাই আমাকে নিজের গুরুদেব বলে আর কখনো ডাকবে না। তোমার মতো শিষ্যকে আমি ত্যাগ করলাম। গুরুদেব, মহা বিপদ হয়ে গেল। ওনার রাগ ভাঙানো মনে হচ্ছে অসম্ভব। ও বড় গিন্নিমা, সব দর ভালো করে দিয়েছেন তো? একখানাও যেন খোলা না থাকে। হ্যাঁ রে পঞ্চমী, দিচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আরে এতগুলো দরজা জানলা একা বন্ধ করে দেব, আমি হেল্প করি গিয়ে। না 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 না, জানলার কাছে তুই যাবি না। লতা থাকতে পারে আশেপাশে। মা, তুমি না আমার মাথাটা খারাপ করে দিচ্ছ। একটা কাজ করো, তুমি এটা দড়ি নিয়ে এসে আমাকে এখানে বেঁধে রাখো, তাহলে তোমার শান্তি হবে। শোন, এই ঘরের বাইরে পঞ্চমী আছে, তুই আজ রাতে এই ঘরের বাইরে পাই দিবি না। এইভাবে একটা করে আটকে থাকা যায়? হ্যাঁ, আটকে থাকতে হবে, আটকে থাকতে হবে অন্তত আজ রাতটুকু। আচ্ছা তুই একবার ভাবতো, তুই যদি এরকম ঘুরে ঘুরে বেড়াস, পঞ্চমী তোকে পাহারা দেবে কি করে বলতো? ও কি তোর পিছন পিছন সারা ঘরে ঘুরে বেড়াবে নাকি? শোন, সকালটা হোক, আলো ফুটুক, আমরা চলে যাব। 1 সেকেন্ড মা, আমি এখানে এসেছি একটা কাজের জন্য, যে কাজটা শেষ হয়নি। আমি রাতে এখানে থেকে গেছি কারণ সকালে আমি জমিটা দেখবো বলে। যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে আমি এখান থেকে এক পাও নড়বো না। তুই যদি আমার কথা না শুনিস না, তাহলে কিন্তু দিদি, দিদি বলছিলাম যে আমি বরং ওই কিঞ্জল বাবুর খাবারটা এখানে পাঠিয়ে দিচ্ছি, আর আপনি ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে শাড়িটা বদলে নিন। আমি দিচ্ছি আপনাকে আমার শাড়ি, তারপর খেয়ে দিয়ে বিশ্রাম নিন। আমি যে অন্য কারোর পরার শাড়ি পরি না, তাই শাড়ি বদলানোর কোনো প্রশ্নই ওঠে না। বেশ তো, তাহলে আমাদের গ্রামে সব থেকে যে বড় শাড়ির দোকান আছে, আমি সেখান থেকে আপনার জন্য শাড়ি আনিয়ে দিচ্ছি। যত রাতে হোক কোনো অসুবিধা নেই, আমি ফোন করলে ওরা এসে শাড়ি দিয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কিন্তু ব্যস্ত হবেন না। ঠিক আছে পঞ্চমী, বলছি আমাদের মান রাখিস। এরা কিন্তু কলকাতার অনেক বড় লোক, এদের মধ্যে কারো যদি কিছু হয় না, তাহলে আমাদেরই দোষ পড়বে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না বড় গিন্নিমা। মাতার উপর বাবার নীলকণ্ঠের আশীর্বাদ আছে তো। আমার পেরান থাকতে আমি কারোর কিছু হতে দেব না। আমার ক্ষতি হয় হোক, কিন্তু ওনারা ঠিক বাঁচবেন। হ্যাঁ গিন্নিমা। হ্যাঁ বিষ্টু, বলছি তুমি তাড়াতাড়ি একবার দোকানটা খোলো তো, আমার কয়েকটা ভালো ভালো শাড়ি দরকার, তুমি এক্ষুনি পাঠিয়ে দাও। অন্য কাউকে দিয়ে কেন পাঠাতে যাব গিন্নিমা? আমি নিজেই নিয়ে আসছি। আর তাছাড়া বড় গিন্নিমার কাজ বলে কথা, আমি নিজেই করব। আরে বাবা, দেরি করলে হবে না, আমার এক্ষুনি দরকার। তুমি নিয়ে আসো, আমার যে কটা ভালো লাগবে আমি নেবো, বাদ বাকি তোমাকে দিয়ে আবার পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার এই সাইকেলে যেতে যেটুকু সময় লাগবে।